নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি কিসের ভিত্তি দলিল দিচ্ছে? কিসের ভিত্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম ছিলেন কি আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা, পিতা মাতা হচ্ছেন মানুষ, মানুষের সন্তান মানুষ হয়েছে। আল্লাহ বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কিসের ভিত্তি দলিল দিচ্ছে? তারা নূরের দলিল একটাই দিতে পারে, সেটা কি? একটা কোরআন দিয়ে দলিল দিচ্ছে কেউ কেউ, সেটা কি বলছে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, তো আমরা মেনেই নিলাম, ধরে নিলাম, এটার কিন্তু সব একমত না, ধরে নিলাম। কিন্তু আল্লাহ তাআলা নূর বলেছেন, আবার আকাশের চাঁদকেও নূর বলেছেন কিনা? কোরআনে কারিমকেও নূর বলেছেন। আপনি কি বলেন আকাশের চাঁদটাও তৈরি কি? আপনি কিসের তৈরি? এখন ডাক্তাররা সবাই জানে, তাওরাতকে নূর বলেছেন, এখন সবাই সেটা জানে। আপনি বলেন এই যে মানুষ, আপনি এই যে কোরআনে কারিমকে নূর বলেছেন, আপনি কিসের নূর পাচ্ছেন সেখানে? এই সবই হচ্ছে হেদায়েতের নূর। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে এসেছেন, সারা দুনিয়ার মানুষকে সে আলো দিয়ে আলোকিত করেছেন, এটাই অর্থ। এর বাইরে অন্য কোনো অর্থ করা ভুল হবে। আর যে ব্যক্তি এই দলিল বানোয়াট হাদিস নিয়ে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবীকে জাবের, সেটা একটা বানোয়াট কথা। পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে হাদিসটি নেই। শুধু আছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দলিল দিয়ে তার মাথার ভিতরে এবং তার ওস্তাদের মাথার ভিতরে, কোনো হাদিস গ্রন্থে সেটা আসেনি। এমনকি বানোয়াট হাদিসের কিতাবেও সেটা আসেনি। শিয়ারা সেটা সর্বপ্রথম ব্যবহার করেছিল তাদের কিতাবে। এখন তিনি যদি শিয়া হতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আরেক প্রশ্ন করছেন, যার সাথে আছে রসুল গায়েব জানেন। যদি কেউ বিশ্বাস করে রসুল গায়েব জানে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কুল লা ইয়ালামুল গায়েব, গায়েব জানে না যে আসমান এবং জমিনে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ। আরো বলেছেন লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, বলুন যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণের কাজ করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেতেন না, কত দুঃখ পেয়েছেন যুদ্ধের ময়দানে, ঠিক না? গায়েব জানলে বলে যাইতে হবে না, ওখানে তো মারামারি হবে, কেউ কি ইচ্ছাকৃত যা মরতে যায় কেউ? তো কত কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি এসে বলতে, এক মুনাফিক এসে বলতেছে যে রসুল বলতে পারে না, এ রসুল বলতে পারে না, কোথায় আমার এটা হারিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো জানি না। তারপর জিবরিল এসে বললেন যে তার উট অমুক জায়গাতে আছে। রসুল বললেন যে জিবরিল আমাকে এই মাত্র বলেছে, জিবরিল যেটা জানিয়েছে এটা আমি জানি, জিবরিল জানিয়েছে যে ও তোমার উটটা অমুক জায়গায় আছে। আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন তার গায়েব নাই, তা তার কাছে প্রকাশ্য হয়ে গেছে। সুতরাং যা যা তিনি জানিয়েছেন সেটা গায়েব জানার ভিতরে পড়ে না, এটা গায়েব জানা বলা যাবে না। এবং যা জানাননি এমন অনেক কিছু আছে, অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যেটা আল্লাহ তাআলার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন। সুতরাং যা কেউ যদি মনে করে রসুল গায়েব জানতেন, সে কাফের, তার পিছনে নামাজ হবে না, সে মুশরিক, তার পিছনে কোনো ইক্তেদা করা যাবে না। তার বউ তালাক হয়ে গেছে, বউ তাকে আলাদা হয়ে গেছে, তার সন্তান সন্ততি আলাদা হয়ে যাবে, মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, এবং তার সাথে কোনো রকমের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা যাবে না। বিষয়টি আমার মনে স্পষ্ট হয়েছে।